বন্ধুরা, আপনার রেশন কার্ডের সাথে যদি আপনার আধার কার্ডের ইকেওয়াইসি না করা থাকে, তাহলে আপনি কিন্তু এখন ঘরে বসে আপনার যে মোবাইল ফোনটা আছে, এই ফোনটা দিয়ে কিন্তু ইকেওয়াইসি করতে পারবেন। তার জন্যে কোনো খাদ্য দপ্তর কিংবা রেশন ডিপার্টমেন্ট অথবা আপনার যে সাইবার ক্যাফে আছে, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যে মোবাইল ফোন আছে, সেই মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবো। তার আগে আপনাকে দেখাবো যে আমার কাছে একটা মেসেজ এসেছিলো খাদ্য দপ্তর থেকে। সেই মেসেজে কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে যে ওপরের যে মেসেজটা আছে সেটাই বলা হয়েছে আমার রেশন কার্ড নাম্বার দিয়ে বলা হয়েছে এটার সাথে কিন্তু ইকেওয়াইসি যুক্ত করা নেই, তাই এই সদস্যকে রেশন দোকানে বা পরিদর্শকের অফিসে বা বিএসকেতে গিয়ে নতুন করে আধার সংযুক্ত করতে হবে। এবং আজকে আর একটা মেসেজ পাই, সেই মেসেজটা কিন্তু নিচে এখানে দেওয়া রয়েছে, এটাও দেখতে হবে সেই একই ধরনের মেসেজ, কিন্তু এখানে লেখা আছে আর একটা কথা অ্যাড আছে, সেটা হচ্ছে অতি সত্বর তাদেরকে রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে সংযুক্ত আধারে ইকেওয়াইসি করতে বলুন। এই কাজটি আপনি বিএসকেতে বা খাদ্য দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে করতে পারবেন। আগের মেসেজটায় কিন্তু এই কথা লেখা ছিল না যে ঘরে বসে আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। এখন কিন্তু আজকে যে মেসেজটা পেয়েছি সেই মেসেজটায় কিন্তু আমি ঘরে বসে ইকেওয়াইসির মাধ্যমে করতে পারবো। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে চাই কি করে আমি ঘরে বসে ইকেওয়াইসির মাধ্যমে করতে পারবো। তো এই মুহূর্তে যে এই পেজটা দেখছেন, এটা কিন্তু আমি ক্রোম থেকে খাদ্য দপ্তরের যেখান থেকে আধারের লিঙ্ক করা হয় সেই আমি লিঙ্কের পেজটা কিন্তু এখানে খুলেছি। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবার আগে এই পেজে আপনাকে আসতে গেলে আমি ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু যে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন এবং এসে কিন্তু আপনার যে রেশন কার্ড তার সাথে আধার কার্ডের ইকেওয়াইসি করতে পারবেন। তো সবার আগে এখানে দেখুন যে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ, ঠিক আছে। তার নিচে লেখা আছে ইকেওয়াইসি। তো এখানে বলা হচ্ছে এখানে এন্টার রেশন কার্ড নাম্বার। তো আমি রেশন কার্ড নাম্বারটা আমার ওই মেসেজ থেকে আমি কপি করে নিয়েছি, তো কপি করে নিয়েছি আমি এখানে কিন্তু ওটা পেস্ট করে দেবো। আমি এখানে কিন্তু পেস্ট করে দেবো। দেখুন আমি কিন্তু পেস্ট করে দিলাম, দিয়ে এবার যে নিচে যে সার্চ যে অপশানটা আছে এখানে এই সার্চ অপশানে কিন্তু আমি সার্চ করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সার্চ করার পর এখানে আমার যে রেশন কার্ডের ডিটেলস সেটা কিন্তু এখানে শো হচ্ছে। এখানে আমার নাম অরিন্দম হালদার শো হচ্ছে, আমার বাবার নাম শো হচ্ছে এবং আমার যে আধার কার্ডের যে লাস্ট 4টে ডিজিট সেটাও শো হচ্ছে, আর আমার ফোন নাম্বার এখানে শো হচ্ছে। কিন্তু এর সাথে একটা কথা লেখা আছে যে আধার লিঙ্ক স্ট্যাটাস। এখানে জুম করলে দেখতে পাবেন আধার লিঙ্ক স্ট্যাটাসে লেখা আছে যে আধার লিঙ্ক, ঠিক আছে। এখানে লেখা আছে আধার লিঙ্ক, কিন্তু লেখা আছে ইকেওয়াইসি রিকোয়ার, মানে আমার আধার কিন্তু লিঙ্ক করা আছে কিন্তু ইকেওয়াইসি করা নেই। তাই আমি কিন্তু এখানে ইকেওয়াইসি করতে পারবো। তো এখানে নিচে দুখানা চেক বক্স আছে, ঠিক আছে। একটাই লেখা আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, আর একটা রয়েছে আপডেট অনলি মোবাইল নাম্বার। তো আমার মোবাইল নাম্বার আপডেট করাই আছে, তো আমি লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বারে আমি কিন্তু এখানে টিক করব, ঠিক আছে। এখানে টিক করার পর দেখুন নিচে একটা আধার কার্ড নাম্বার চাইছে, ঠিক আছে। আর ওটিপি বলা হচ্ছে, এখানে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইওর আধার কার্ড। মানে এখানে আমি যে আধার কার্ডের সাথে যে আমার যে মোবাইল নাম্বারটা আছে সেইখানে কিন্তু আমার একটা ওটিপি আসবে, তাহলে কিন্তু ওই ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু ইকেওয়াইসি আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে আমার যে আধার কার্ড নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করে দেবো, দিয়ে নিচে যে সেন্ড ওটিপি অপশানটা আছে ওখানে কিন্তু ক্লিক করব। তো বন্ধুরা, আমি কিন্তু আমার আধার নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করে দিয়েছি। এখন নিচে যে চেক বক্স আছে এই চেক বক্সে একটা চেক করে আমি কিন্তু সেন্ড ওটিপি, এখানে যে সেন্ড ওটিপি আছে এখানে কিন্তু আমি ক্লিক করব। তো আমি ক্লিক করে দেখি আমার ফোনে একটা ওটিপি ঢুকবে। তো আমার ফোনে একটা ওটিপি এসছে, এটা আমি কপি করে নিই এবং কপি করে নিয়ে কিন্তু এখানে আমি নিচে পেস্ট করে দেবো। আমি পেস্ট করে দিয়ে এবার সাবমিট করে দেবো। সাবমিট করে দিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আধার ইকেওয়াইসি। তো এখানে কিন্তু আমার ডিটেল দেখাচ্ছে, আমার নাম দেখাচ্ছে, বাবার নাম দেখাচ্ছে, ডেট অফ বার্থ দেখাচ্ছে। তো এখানে আমাকে কী করতে হবে, ভেরিফাই আর সাবমিট করতে হবে। দেখুন এখানে ভেরিফাই আর সাবমিট আছে, আর এখানে ক্যান্সেল অ্যান্ড ক্লোজ আছে। তো এখানে আমার এটা 2011 সালে অনেক পুরনো ছবি দেখাচ্ছে এখানে। তো যেহেতু আমার আধার কার্ডে এই ছবিটাই আছে তো এটাই দেখাচ্ছে। তো আমার নাম কিন্তু ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, ডেট অফ বার্থ, হ্যাঁ, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এটা 4খানা জিনিস দিয়েছে, এখানে 5খানা জিনিস দিয়েছে। তো এটা দেখে নিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এবার দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার সামনে একটা পপ আপ চলে এলো, যেখানে বলা হচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবল ইন এনএফএসএ। তো যাই হোক, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, ভবিষ্যতে যদি কোনো দরকার পড়ে তখন এটা আমি দেখাতে পারবো। তো এখানে বলছে আধার কার্ড সাকসেসফুলি লিঙ্ক উইথ ইওর রেশন কার্ড। তো এটা তো বুঝলাম, কিন্তু তার পরের লাইনটা অতটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। কার্ড উইল বি অ্যাক্টিভেটেড
ওয়ান স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসএ। তো এটা যাই হোক মানে কিছু হয়তো হবে, তো এটা আমার জানা নেই। তো আমি ওকে করে দিই এখানে, যেহেতু আমার লিঙ্ক সাকসেসফুলি দেখাচ্ছে। আর এখানে আর একটা দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লিঙ্ক মোবাইল নাম্বার। তো আমি যেহেতু কোনো চেঞ্জ করবো না, তো আমি এটা নো করি, সিম্পলি নো করে দিই। তো এইভাবে কিন্তু আমার ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং আমি এটা কিন্তু পরে চেক করে দেখব যে যেটা আমার ইকেওয়াইসি শুরুতে দেখাচ্ছিল যে আধার লিঙ্ক আছে কিন্তু ইকেওয়াইসি করা নেই, সেই জায়গাটা কি দেখায়। তো আজকে করব না, আমি 2-3 দিন পরে কিন্তু চেক করে দেবো, চেক করে দেখব। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু ঘরে বসে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন। আপনার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের মাধ্যমে কোথাও যাওয়ার দরকার নেই, না সাইবার ক্যাফে যাওয়ার দরকার আছে, না আপনার অন্য কোথাও রেশন দোকানে গিয়ে কোনো রকম ফর্ম ফিল আপের বা কোনো ডেমোগ্রাফিক আঙুলের ছাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অবশ্যই প্রেস করে দিও।